তরুণের স্বপ্ন স্কিমের মাধ্যমে ট্যাব বেনিফিশিয়ারি স্টুডেন্টরা ট্যাবের জন্য যে 10,000 টাকা পাবে তার জন্যে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ হলো সেলফ ডিক্লারেশন পোর্টালে গিয়ে স্টুডেন্টদের ডিক্লারেশন দেওয়া। এক্ষেত্রে বেশ কিছু স্টুডেন্টদের এরকম সমস্যা ফেস করছে, তাদের ফোনে ওটিপি আসছে না, তো সেক্ষেত্রে তারা তো লগ ইন করতেই পারবে না। এবং এরকমও সমস্যা দেখা যাচ্ছে যে আধার নাম্বার ভুল আছে সেলফ ডিক্লারেশন পোর্টালে, তো সেক্ষেত্রে আধার নাম্বার যদি ভুল থাকে সেক্ষেত্রে তারা ডিক্লারেশনটা কিভাবে দেবে। আজকের এই ভিডিওটা শুধুমাত্র ট্যাব বেনিফিশিয়ারি স্টুডেন্টদের জন্যে, যেখানে আমি তুলে ধরছি যদি কোনো স্টুডেন্টদের ফোন নাম্বার ভুল থাকে বা আধার নাম্বার ভুল থাকে সেক্ষেত্রে তারা কিভাবে সেটাকে চেক করে সেটা আবার স্কুল এন্ডে ব্যাক করাতে পারবে। নমস্কার, আমি প্রণয় টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হলাম। চলুন শুরু করা যাক। চলে আসি মেন টপিকে। বেসিক্যালি স্কুলের তরফ থেকে একটি লিঙ্ক পাঠানো হবে ট্যাব বেনিফিশিয়ারি স্টুডেন্টদের সেলফ ডিক্লারেশন পোর্টালে তাদের ডিক্লারেশন দেওয়ার জন্য। তো ট্যাব বেনিফিশিয়ারি স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমাদের স্কুলের তরফ থেকে যদি সেলফ ডিক্লারেশন পোর্টালের জন্য কোনো ওটিপি বা মেসেজ না আসে তাহলে তোমরা কি করবে, এখন যে আমি পোর্টালটিতে গেছি সেই পোর্টালে তোমাদের চলে আসতে হবে। আর এই পোর্টালের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। এই ভিডিও ডেসক্রিপশান থেকে এই সেলফ ডিক্লারেশন পোর্টালের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেলফ ডিক্লারেশন করার জন্য স্কুল থেকে তোমাদের যাদের ফোনে মেসেজ বা ওটিপি আসছে না, তোমরা প্রথমে ডান দিকের যে দুটি অপশন আছে তার মধ্যে স্টুডেন্ট লগ ইন সেকশানে চলে আসতে হবে। তো এখন এখানে স্টুডেন্ট লগ ইনের একটি পেজ চলে এলো। এখানে স্টুডেন্ট লগ ইনের আন্ডারে স্টুডেন্ট কোড বা বাংলা শিক্ষা আইডি বসানোর জায়গা আছে। যদি কোনো স্টুডেন্টের স্কুল থেকে সেলফ ডিক্লারেশন পোর্টালের জন্যে কোনো রকম মেসেজ না এসে থাকে তাহলে তোমরা এখানে বাংলা শিক্ষা আইডি বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবে এবং সেক্ষেত্রে সেই পার্টিকুলার স্টুডেন্টের ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পরে আবার আধার ওটিপি আসবে। এক্ষেত্রেও আধার ওটিপি যদি ভেরিফাই হয়ে যায় তোমরা সেক্ষেত্রে তোমাদের ডিক্লারেশনটা করে দিতে পারবে। কিন্তু যে সমস্ত স্টুডেন্টের মোবাইল নাম্বার ভুল আছে তাদের ক্ষেত্রে কিন্তু ওটিপি আসবে না। তাদের ক্ষেত্রে পার্টিকুলার একটি প্রসেস ফলো করতে হবে এবং তাদের জন্যে যে সেন্ড ওটিপির নিচে যে অপশানটি দেখা যাচ্ছে হ্যাভিং ট্রাভেল লগ ইন, এখান থেকে তোমাদের এই কাজটি করতে হবে। তাই এই সেকশানে তোমাদের যেতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে একটি পেজ চলে আসবে, ফাইন্ড ইওর স্টুডেন্ট অ্যাকাউন্ট। এখানে তিনটে জিনিস চাওয়া হচ্ছে, স্টুডেন্ট কোড, বাংলা শিক্ষা আইডি, গার্জেন মোবাইল নাম্বার আর আধার নাম্বার। তো এই ক্ষেত্রে প্রথমে স্টুডেন্ট আইডি মানে বাংলা শিক্ষার আইডিটা বসিয়ে দেবে। তারপরে গার্জেন মোবাইল নাম্বারে স্কুলের তরফ থেকে যে মোবাইল নাম্বারটা বাংলা শিক্ষা পোর্টালে এনলিস্টেড আছে এই মুহূর্তে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে বসাবে। সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে ভুল ফোন নাম্বারটাই এখানে বসাবে, আর যদি সঠিক থাকে সেই নাম্বারটা এখানে বসাবে। এরপরে আধার নাম্বার এই সেকশানে, এক্ষেত্রেও স্কুলের তরফ থেকে তোমার নামের এগেনস্টে যে আধার নাম্বারটি বসানো হয়েছে সেটা যদি ভুল হয়েও থাকে সেই ভুল আধার নাম্বারটাই কিন্তু এক্ষেত্রে বসাতে হবে। এবং সবার শেষে ফাইন্ড স্টুডেন্ট প্রোফাইল এই যে অপশানটি আছে এখানে ক্লিক করবে। তারপরে তোমরা যে যে সেকশানটায় ভুল আছে মানে ফোন নাম্বার যদি ভুল থাকে তাহলে তোমরা সেইভাবেই রিজনটা দেবে। তার সাথে সাথে যদি আধার নাম্বার ভুল থাকে তাহলে সেটাও তোমরা মেনশান করে দেবে, মানে প্রপার রিজন এখানে তোমাদের দিতে হবে কী কী জায়গায় এক্ষেত্রে ভুল আছে। এবং তারপরে তোমরা রিজেক্টে ক্লিক করবে। রিজেক্ট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই তোমাদের যে ডিটেলসটা এখানে আছে সেটা যদি ভুল হয়ে থাকে সেটা আবার স্কুলের এন্ডে ব্যাক করে যাবে। এবার স্কুলের তরফ থেকে কি করা হবে, স্কুল সেটাকে আবার আপডেট করবে এবং পরবর্তী যা কাজ আছে সেটা স্কুল করে সেটা আবার পরবর্তীকালে আপডেট করার পরে তোমরা আবার সেলফ ডিক্লারেশন পোর্টালে লগ ইন করতে পারবে। আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টাই তুলে ধরলাম, যদি কোনো স্টুডেন্টরা ওটিপি না পায় বা ফোন নাম্বার ভুল থাকে বা আধার নাম্বার ভুল থাকে সেলফ ডিক্লারেশন পোর্টালে, সেক্ষেত্রে তারা কিভাবে সেটা চেক করবে, চেক করার পরে কিভাবে রিজেক্ট করবে। আশা করি এই ভিডিওটা দেখার পরে যে সমস্ত স্টুডেন্টদের ওটিপি আসছিল না, এই সমস্যাটা হচ্ছিল, সলিউশনটা আপনারা বুঝতে পারলে।
এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিতে আপনারা ভুলবেন না। ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আপনাদের মতামত, আপনাদের যদি কিছু কোয়ারিজ থাকে। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই আপনারা ক্লিক করে রাখুন যাতে এই চ্যানেলে আসা সব ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়। আবার দেখা হবে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।